বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে সভাপতি কাজী সালাউদ্দিনকে চ্যালেঞ্জ জানাবেন ক্রীড়া সংগঠন তরফদার রুহুল আমিন। তিনি বলেন, বিগত সরকারের প্রভাব ও ক্ষমতার অপশক্তিতে সালাউদ্দিন অন্যায়ভাবে 2020 সালের নির্বাচন থেকে তাকেও তার পরিষদকে সরিয়ে দিয়েছিলেন, থাকতে দেননি দেশেও। মানিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। আগামী 26 অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। 2008 সাল থেকে টানা 4 মেয়াদে সভাপতির চেয়ারে কাজী সালাউদ্দিন। ফিফা ও এফসি এবং সরকারের অর্থের দুর্নীতির অভিযুক্ত তিনি। অধপতনে দেশের ফুটবল, তারপরও পঞ্চমবার নির্বাচনে আগ্রহী কাজী সালাউদ্দিন। কিন্তু নতুন অন্তর্বর্তী সরকারের সময় পরিবর্তিত পরিস্থিতিতে সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে ফুঁস উড়েছেন সাবেক ফুটবলার থেকে ফুটবল সমর্থকরা। ফিফার নিয়ন্ত্রণাধীন বাফুফে প্রতিবাদ ও আন্দোলনে ফেডারেশন হুমকির মুখে পড়লে নিষিদ্ধ হতে পারে বাংলাদেশের ফুটবল। তাই সাবেক ফুটবলারদের সাথে নিয়ে নির্বাচনী মাঠে সালাউদ্দিনকে রুখে দিতে চান ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন। তো উনি নির্বাচন করতে চেয়েছেন, আমি একটু সাধুবাদ জানিয়েছি। এবং এইটা নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক অধিকার। সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ যদি কেউ করতে চায়, অবশ্যই করতে দিতে হবে তাকে। যে আমি নির্বাচন করবো আর কাউকে নির্বাচন করতে দেওয়া হবে না, যেটা হয়েছিল 2020 সাল পর্যন্ত, দ্যাট নিড টু বি স্টপড ইমিডিয়েটলি। যে বিনা চ্যালেঞ্জে উনি যাবেন না। আমাদের বাবলু ভাই আছে, আমাদের জনি ভাই আছে, কানন ভাই আছে, আমাদের গাফার ভাই আছে, সাব্বির ভাই আছে, চুন্নু ভাই আছেন, আসলাম ভাই আছে। তো ওনাদেরকে তো ওনাদের অভিজ্ঞতাকে তো আমাদের কাজে লাগাইতেই হবে। ফুটবল ফেডারেশনের নির্বাচনে আমরা যাব কি যাব না এখনও সিদ্ধান্ত আমরা নেই। আমাদেরকে যাওয়ার জন্য বলা হচ্ছে বিভিন্ন ফোরাম থেকে, বিভিন্ন সব জায়গা থেকে। আমি তো এখনও সিদ্ধান্ত নেই ফুটবলে যাব, এবারে নির্বাচনে যাব কি না। কিন্তু এই প্রশ্ন উত্তরটা হচ্ছে যে আমি তো নির্বাচন করার আগেই 3 বছর কাজ করে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে ফুটবলকে নার্সিং করতে হবে, স্ট্রং কমিটি সাজাতে হবে। তো এটা নিয়ে আমরা উই আর চেকিং অল দ্য প্যারামিটার্স। সালাম মুর্শিদের সাহেবরা, সালাউদ্দিন সাহেব চেয়ারে বসছেন, ব্যক্তি স্বার্থে ইউজ করছেন। মামুনুল ইজ ভেরি গুড প্লেয়ার। মামুনুল, এমিলি, তাদেরকে ব্র্যান্ডিং করা উচিত ছিল। ব্র্যান্ডিং হয়নি তো। কোন প্লেয়ারকে উনি ব্র্যান্ডিং করেছেন? ফুটবল হচ্ছে একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটাকে আপনাকে মার্কেটে সেল করতে হবে। মার্কেটটা কোথায়? ফার্স্ট মার্কেট হচ্ছে আমাদের বাংলাদেশের মার্কেট। আপনি বাংলাদেশের মার্কেটে সেল করতে হবে, তারপরে আপনি এটাকে নিয়ে যাবেন বিদেশে। এই যে প্রোডাক্টটা আপনি সেল করবেন, প্রোডাক্টটা তৈরি করতে হবে। তো প্রোডাক্টটা তো ঘরে বসে এসি রুমের মধ্যে বসে কথা বলে তো প্রোডাক্ট তৈরি করা যাবে না। প্রোডাক্ট তৈরি করতে গেলে আপনাকে মাঠে ঘাটে যেতে হবে। মাঠটা কোথায়? মাঠ হচ্ছে তৃণমূলটা কোথায়? একদম গ্রামে গঞ্জে যেতে হবে। ওখানে যে আপনি কী করবেন? চাষাবাদ করবেন? কী চাষাবাদ করবেন? আর প্লেয়ার তৈরি করতে হবে। ছোটো বাচ্চাদের থেকে প্লেয়ার তৈরি করতে হবে। সেই তৈরির কাজটাকে আপনার হাত দিতে হবে। 2016 বাফুফে নির্বাচনে সালাউদ্দিনের প্যানেলের প্রধান সমন্বয়কারী তরফদার মোহাম্মদ রুহুল আমিন ফুটবলের উন্নয়নে সহায়তা করেছেন দুহাত উজাড় করে। পেশাদার ফুটবল লিগে 20 কোটি টাকার পৃষ্ঠপোষকতা করে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক। একসময় তরফদার আমিনকে দূরে ঠেলে দেন সালাউদ্দিন। ফুটবলের সাথে থাকতে সভাপতি পদে নির্বাচন করতে উদ্যোগী হন রুহুল আমিন, কিন্তু সরকারের প্রভাব খাটিয়ে তাকে সরিয়ে দেওয়া হয় নির্বাচনের মাঠ থেকে, জানান এই ক্রীড়া সংগঠক। অবশ্যই সরকারি প্রভাব খাটিয়েছেন বিভিন্নভাবে, যাতে আমি এখানে না থাকতে পারি। আমাকে তো এজেন্সি দিয়ে বিভিন্ন সরকারি এজেন্সি দিয়ে আমাকে ডেকে বলা হয়েছে যে আমি যাতে ফুটবলের এতে না থাকি। কিন্তু আর যারা ফলোয়াররা ছিল আমাদের, ওনারা তো নির্বাচন করবেন। ওনারা যখন নির্বাচন করতে গেছেন তখন সালাম মুর্শিদরা দেখলো ওনারাও হেরে যাবেন। পরে এই সিন্ডিকেটটা একসাথে উপরে আমার এগেনস্টে বললো একদম 1 নম্বরের কাছে। তার মধ্যে সালমান এফ রহমান সাহেবরা ওনারাও ছিলেন এইটার সাথে, যাতে আমি না থাকতে পারি। আমার এগেনস্টে বিশাল বিষেধাগার করা হয়েছে তদানীন্তন প্রধানমন্ত্রীর কাছে। মিথ্যা কমপ্লেন করা হয়েছে। আমাকে যারা ডেকেছিলেন ওনারা বলেছেন যে আপনার ব্যাপক পারফরমেন্স স্পোর্টসে, বাংলাদেশে এরকম পারফরমেন্স নাই, কিন্তু উপর মহলের আপনি ফুটবল থেকে সরে থাকেন। নির্বাচন 2020 সালে হয়েছে, তার 2 বছর আগে থেকে আমার বিজনেসগুলোকে তারা ক্রিপল করার চেষ্টা করেছে। আমি যাতে মুভমেন্ট না করতে পারি, আমি বিজনেস যাতে আমার হাতের থেকে অন্য জায়গায় চলে যায়। পোর্ট অপারেশন ইজ এ ভেরি স্পেশালাইজড জব। এখানে বাংলাদেশে আর কেউ নাই। তাই পাওয়ারটাকে 3 মাস বেতন দিতে পারি না, এরকম রেকর্ড ছিল না। এই ফুটবল করতে যেয়ে এবং এই সমস্ত আমার এই পোর্টের বিজনেস করতে যেয়ে আমাদেরকে দেশ থেকে বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। উই আর অ্যাবাউট টু এক্সিট ফ্রম দিস কান্ট্রি। এখন পরবর্তীতে এই 5-7-8টা বছর আমাদের উপর দিয়ে স্টিম রোলার চলে গেছে, এখনও চলতেছিল এই ইন্টারিম গভর্নমেন্টের আগ পর্যন্ত। সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে পেছনে তার ইন্ধনের অভিযোগ উড়িয়ে দিলেন রুহুল আমিন। আলট্রাসের ওদেরকে কাজে লাগানো হয়েছে। ওরা নিজেদের থেকে হয়তো আসছে, আমি তো কাউকে চিনি না। তো যিনি বলেছেন উনি কান কথা যিনি বিশ্বাস করে ওনারা এগুলো বলতে পারে আর কি। বিচার বিশ্লেষণ যিনি না করে একটা কথা বললে সেটা ইমপ্লিমেন্ট
করে দেয়। মানসিকভাবে এত মানে আমরা নিম্নমানের হইনি। এই ফুটবল ফেডারেশনটা এটা বাংলাদেশ গভর্নমেন্টের কিছু না, এখানে এটা রেগুলেটেড বাই দি ফিফা, অতএব এটা ফিফার আইন অনুযায়ী চলবে। বাফুফে পরিচালনায় টানা কয়েক মেয়াদে কেউ থাকার নিয়মের পরিবর্তন চান তরফদার রুহুল আমিন। জাতীয় স্বার্থকে মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।